ছিলেন দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর খোদ দুদকের মামলায় এবার আসামি হলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ২৫০ কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এই মামলা করেছে দুদক। মামলায় সাকিবের সাথে আসামের তালিকায় রয়েছেন আরও ১৪ জন। দুর্নীতি দেশের ক্ষতি করে, জাতিকে ধ্বংস করে। যারা দুর্নীতি করে তারা দেশের শত্রু। ২০১৮ সালে দুদকের শুভেচ্ছা দূত হন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এরপর তাকে দিয়ে দুর্নীতি বিরোধী বিভিন্ন প্রচারণাও চালায় সংস্থাটি। সময়ের ব্যবধানে দুদকের মামলায় এবার আসামি হলেন সাকিব। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা ১ আসনের আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে শেয়ারবাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। এরপর অনুসন্ধানে নামে সংস্থাটি। তাতে উঠে আসে শেয়ারবাজারের ম্যাজিক ম্যান হিসেবে পরিচিত সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরোর সঙ্গে যোগসাজশ করে কারসাজি করেন সাকিব। সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব ও তার সহযোগীরা হাতিয়ে নেন ২৫৬ কোটি টাকা। এছাড়া সাকিবের বিরুদ্ধে আলাদাভাবে সরাসরি ২ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে দুদকের মামলায়। ফটকা ব্যবসার মতো সিরিজ ট্রানজাকশনস, প্রতারণাপূর্ণ অ্যাক্টিভ ট্রেডিং, গ্যাম্বলিং এবং স্পেকুলেশনের মাধ্যমে মার্কেট ম্যানিপুলেশন করত ক্যাপিটাল গেইনের নামে অর্জিত অপরাধলব্ধ অর্থ বা প্রসিডস অফ ক্রাইম শেয়ার বাজার হতে সংঘবদ্ধভাবে উত্তোলন করা হয়। সাকিব ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের ওরফে হিরো, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর, কণিকা আফরোজ সহ ১৫ জন। এজাহারে বলা হয়েছে পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ার কেনাবেচা করে অসাধু উপায়ে দাম বাড়ায় আবুল খায়ের হিরো এবং সাকিব আল হাসান চক্র। আমরা এখানে এটা একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যা মামলার আসামি এবং আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় দেশে ফিরতে না পারা এই ক্রিকেটারের বিরুদ্ধে এটি দুদকের প্রথম মামলা। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। মানে শুভেচ্ছা দূতই এখন দুর্নীতির মামলা আসামি। তাহলে এই শুভেচ্ছা দূতকে যে প্রচারণাগুলো করা হলো মানুষের মধ্যে, মানুষকে অ্যাওয়ার করার জন্য, কি হলো শেষ পর্যন্ত ঘুরে ফিরে? আসলে এটি যখন সাকিব আল হাসানের ক্লিন ইমেজ ছিল তখন, এটি আপনিও জানেন, তখন আসলে দুর্নীতি দমন কমিশনের তখন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তখন সাকিব আল হাসানকে প্রথমবারের মতো ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্থাৎ শুভেচ্ছা দূত করা হয়েছিল এবং তখন তাকে দিয়ে দুর্নীতি বিরোধী ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন, টেলিভিশনে বিভিন্ন দুর্নীতি বিরোধী প্রচারণায় সাকিব আল হাসান অংশ নিয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু আপনি জানেন যে ৫ই আগস্টের পট পরিবর্তনের পর সাকিব আল হাসানের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে আসে এবং বিশেষ করে দেশের বাইরে অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগ দুদকের কাছে আসে। তবে দুদক স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে সাকিব আল হাসানের যে শেয়ারবাজার কেলেঙ্কারির যে বিষয়টি আগে বিভিন্ন গণমাধ্যমে এসেছিল এবং সেই অভিযোগগুলো দুদক অনুসন্ধান করে, দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এইটি অনুসন্ধান করেছেন সাকিব আল হাসানের যে শেয়ারবাজার কেলেঙ্কারির বিষয়গুলো। মূলত আসলে এখানে সাকিব আল হাসানের বিরুদ্ধে সরাসরি এখানে শেয়ার কেলেঙ্কারির বিষয়টি অনুসন্ধান করা হয়নি। আমরা যেটি জানতে পেরেছি, আবুল খায়ের হিরো, এটি হচ্ছে সরকারি একজন কর্মকর্তা, সমবায় অধিদপ্তর উপনিবন্ধক, উনি হচ্ছে সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরো, এবং যাকে বলা হয় যে শেয়ার বাজারের একজন বড় খেলোয়াড় অর্থাৎ ম্যাজিক ম্যান হিসাবে পরিচিত। অর্থাৎ তিনি অর্থাৎ শেয়ার বাজারে যে কারো শেয়ারকে তিনি অর্থাৎ শূন্য থেকে বলা হয় যে তিনি কোটিপতি বানিয়ে দিতে পারেন। এর মধ্য দিয়ে সাকিব আল হাসান আবুল খায়ের হিরোর সঙ্গে, এটি আসলে আমি প্যাকেজের বাড়ি অর্থাৎ আমাদের নিউজের বাড়ির কিছু তথ্য আপনাকে যোগ করতে চাচ্ছি। সাকিব আল হাসান আবুল খায়ের হিরোর সঙ্গে যোগাযোগ হয় এবং আবুল খায়ের হিরো সাকিব আল হাসানকে পরামর্শ দেয় যে তার যে পরিমাণ অর্থ আছে, টাকা আছে, সেই অর্থ তার
অনেক বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ কেউ যদি সামান্য কিছু অর্থ বিনিয়োগ করে আবুল খায়ের হিরোর মাধ্যমে সেই অর্থ ফুলে ফেপে আসলে অনেক বড় অর্থ দাঁড়ায়। তো এখানে দুদক যে পর্যায়ে আবুল খায়ের হিরো সরকারি একজন কর্মকর্তা হয়েও আবুল খায়ের হিরোর আসলে বড় একটি চক্র রয়েছে। বলা হয় যে পুরো শেয়ার বাজারের গত কয়েক বছরের অন্যতম যে একজন প্রভাবশালী তার একজন ছিলেন আবুল খায়ের হিরো, এবং তার সাথে সাকিব আল হাসান বিভিন্ন শেয়ার অর্থাৎ কৃত্রিম উপায়ে যে শেয়ারগুলো ম্যানিপুলেট করা হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তারা বেশ কিছু শেয়ারে তারা ইনভেস্ট করেছেন, তারা বিনিয়োগ করেছেন, পরবর্তীতে ম্যানিপুলেট করে সাকিব আল হাসান এবং আবুল খায়েরের সঙ্গে, অর্থাৎ দুদকের তথ্য অনুযায়ী আমি বলছি যে 15 জন চক্রের তারা কি করেছেন, তারা এইসব শেয়ারের দাম বাড়িয়েছেন, দাম বাড়িয়ে তারা তাদের যে অর্থ তারা তুলে নিয়েছেন। এতে করে কি হয়েছে, সাধারণ বিনিয়োগকারী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে তারা সর্বশান্ত হয়েছে। তো দুদকের কাছে সরাসরি বিনিয়োগে তথ্য ছিল, অনুসন্ধান করা হয়েছে এবং দুদকের সেই সব তথ্যে বলা হয়েছে যে মোট যে 256 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, অর্থাৎ এইসব অর্থ যে চক্রটি আছে তারা তুলে নিয়েছেন। এসব তথ্য দুদকের কাছে আছে। এবং এখানে আরেকটি তথ্য যেটি আমি আমাদের সংবাদের বাইরে জানাতে চাই যে অস্বাভাবিক উপায়ে 17টি ব্যাংকে 542 কোটি টাকা, 550 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এবং দুদক প্রথম অবস্থায় এখন মামলা করেছে, মামলা পরবর্তী তদন্তে দুদক মনে করছে যে আরও অনেক তথ্য তারা পাবে। আসবে জি, সেই জায়গাটায় শুভেচ্ছা দূত কি এখন আছে দুদকে? এটি আমরা প্রশ্ন করেছিলাম এবং তারা বলেছেন যে আসলে মানে কাগজে কলমে তো শুভেচ্ছা দূতের কোনো মেয়াদ ছিল না, তবে তারা আনুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন এখন আর আসলে যেহেতু তিনি দুর্নীতি মামলারই আসামি হয়েছেন এবং আপনি জানেন যে 5 আগস্টের পর তো পট পরিবর্তন হয়েছেন, সেই জায়গা থেকে এখন দুর্নীতি মামলা অর্থাৎ দুদকের শুভেচ্ছা দূত হিসেবে এখন সাকিব আল হাসান নেই। সেই জায়গাটা একটু দুদকের কর্মকাণ্ডের মধ্যে আসি, ওই যে সেই পুরনো অভিযোগ আপনার কাছ থেকেও বহুবার জানতে চেয়েছি আমরা, যে যখন যে সরকার যায় তখন সেই সরকারের কথাতেই উঠে বসে। সেই জায়গাটায় দুদককে আপনি এখন কেমন দেখছেন? আসলে এইসব মামলা, এইসব অভিযোগ, এইসব তদন্তের কতটুকু ভিত আছে বলে মনে হয় আপনার? এইসব আজকে যে মামলাটি করা হয়েছে এখানে দুদকের প্রাথমিকভাবে বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েছে। দুদকের যে কোনো অনুসন্ধানের ক্ষেত্রে কোনো বিষয়ে যদি মামলা করা হয় প্রাথমিকভাবে দালিলিক কিছু তথ্য দেওয়া হয়। আসলে দুর্নীতির আপনি যেটি বলেছেন এটি তো দুদকের কাছে আমরা সবসময় জানতে চাই, যদিও দুদক প্রতিবাদই এর আগেও বলেছে, এখনও বলছে তারা কোনো আসলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসলে কোনো অনুসন্ধান এবং তদন্ত করছে না। তবে আজকে ঘুরে ফিরে যে মামলাটির তথ্য বলছেন, এখানে শেয়ার বাজারে আমরাও দেখছি যে দুদক যে আসলে প্রতিবেদনের একটি তথ্য আমার কাছেও আছে, সেখানে শেয়ার বাজারে কীভাবে কারসাজি করা হয়েছে সেই কারসাজির তথ্যটি এখানে আছে। এই কারসাজি আসলে যে এখন করেছে পট পরিবর্তনের পরে করেছে তা না, এটা আসলে দীর্ঘ সময় ধরে এই শেয়ার বাজার ম্যানিপুলেট করে আসছিল এবং যেটি আসলে ক্ষমতাহীন হওয়ার পরে সেই দুর্নীতির তথ্য এখন বেরিয়ে আসছে। জি, অনেক ধন্যবাদ আদিত্য আরাফাত আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।